তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করতে গিয়ে, দাওয়াত ইলাল্লাহির কাজ করতে গিয়ে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে গিয়ে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখতে গিয়ে যদি আপনি কষ্ট পান, তবে এবং কষ্ট পাবেনই পাবেন, কোনো সন্দেহ নেই। ওয়াসবির আলা মা আসাবাক, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যুবকেরা, আপনি আপনার পিতাকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার দাদাকে, আপনার ফুফুকে, ফুফাকে, আত্মীয় স্বজনকে আপনি আল্লাহর দিকে ডাক দিচ্ছেন, নামাজের দিকে ডাক দিচ্ছেন, কিন্তু তারা শুনছে না। বলেন তো, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি বড় দায়ী হয়ে গেছেন? বলেন। আল্লাহর ওহী যে নবীর উপরে আসছে, সেই নবী তার পিতাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার পিতাকে উনি হিদায়াত দিতে পারেননি। নবী হওয়া সত্ত্বেও তার পিতা তার কথা মানেননি। কাজেই যুবকেরা, আপনি মানুষকে যখন ভালো কাজের দিকে ডাক দিবেন, ভালো কাজের দিকে আপনি যখন আহ্বান করবেন, সেই সময় জরুরি নয় যে সে আপনার কথা শুনবে। সম্মানী মুসলিম সমাজ, শুনে রাখুন, আপনার কাজ হচ্ছে কি? শুধুমাত্র মানুষকে বলে দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত প্রদান করতে পারেন না, হতেই পারে না। আল্লাহ যাকে চাইবেন তাকে হিদায়াত প্রদান করবেন। এবং যুবকেরা, শুনে রাখুন, আপনাদের ভূমিকা কি হবে? শুনেন ভালো করে, দেখেন। সর্বপ্রথমে আপনাকে আপনার ভালো বন্ধু চয়ন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আপনার ভালো বন্ধু চয়ন করতে হবে। দেখেন, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি সহযোগিতা দাওয়াতে ইলাল্লাহ, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে কে করেছিল? তার চাচা আবু তালিব করেছিল না? করেনি? অবশ্যই করেছিল। কিন্তু হাদিসের মধ্যে এসেছে কি, লাম্মা হাদারাত আবু তালিবিন আল ওয়াফাতু জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াহ فقال رسول الله صلى الله عليه وسلم يا عم قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله. فقال أبو جهل وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فأعاد عليه النبي صلى الله عليه وسلم فأعاد حتى قال أو آخر ما قال এরকম রিওয়ায়াতের মধ্যে এসেছে আন্নাহু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। দেখেন, আপনারা যুবকেরা ভালো করে শুনুন, আপনি আপনার বন্ধু যদি ভালো হয় তবে আপনি ভালো হবেন। যুবকেরা, বিশেষ করে আপনার বন্ধু যদি ভালো হয় তবে আপনি ভালো হবেন। এখানে আবু তালিবের মৃত্যুর সময় তার বন্ধু আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছেন, চাচা যান, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করব। আর কিছু বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর কিছু বলতে হবে না। কিন্তু এই আবু জাহল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া এরা বলছে যে ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালিব, সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে থাকলে, আর এখন তুমি আব্দুল মুত্তালিবের দ্বীনকে ছেড়ে অন্য ধর্মে তুমি চলে যাবে, এটা কি করে হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বললেন, আর তারাও বারবার করে তাদের কথা বলতে থাকলো। শেষ পর্যন্ত আবু তালিব কি বললে? আবু তালিব বললে যে হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের উপর দ্বীনের উপরে সে মারা যাচ্ছে, আর সে ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ পেলেন, অত্যন্ত কষ্ট পেলেন। পাবেন না কেন? তার সারা জীবনে আবু তালিব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করে এসেছেন, আর তা সত্ত্বেও উনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এর থেকে আর বেশি কষ্ট কিছু হতে পারে? কি হবে না। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ইস্তেগফার করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে না মানা করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, কোন নবীর জন্য অথবা মুমিনদের জন্য শোভনীয় নয়, সঠিক নয় যে সে মুশরিকিনদের জন্য ইস্তেগফার করবে। এটা নবীর জন্য এবং মুমিনদের জন্য শোভনীয় নয়। কাজী আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা করে দিলেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আর ইস্তেগফার করলেন না। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার সব থেকে কাছের মানুষ পর্যন্ত নবী হওয়া সত্ত্বেও ইসলামের দিকে তাকে নিয়ে আসতে পারেননি, মুসলমান বানাতে পারেননি। তাহলে আমরা যারা যুবকেরা আছি, আমরা যদি মনে করি একদিন, 2 দিন, 3 দিন ডাক দিয়ে, নামাজের দিকে ডাক দিয়ে বললেন যে যা তোর হাসর যা হবে তা হবে, আমার দেখার দরকার নেই, তুই জাহান্নামে যাবি, এই কথা বলার আমাদের অধিকার নেই। আমাদের দায়িত্ব হচ্ছে কি, আমরা শুধুমাত্র বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, তোমার উপরে যা অবতীর্ণ করা হচ্ছে সেটাকে তুমি মানুষকে পৌঁছে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারোগা বানাননি যে ব্যাত নিয়ে আর লাঠি নিয়ে সবাইকে নামাজের দিকে নিয়ে আসতে হবে আর সবাইকে ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে, না, এই দারোগা বানাননি। আপনাকে কি করতে হবে? আপনাকে দিন রাত এক করে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, তবেই আপনার হয়তো সফলতা আপনি পেতে পারেন, নাও পেতে পারেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনারা জানেন তো, 950 বছর আল্লাহর দিকে মানুষকে ডাক দিয়েছিলেন। উনার বয়স 9.5 বছর ছিল না। নবী হয় সব থেকে, মানে কত বছর বয়সে নবী হয়? 40 বছর বয়সে কমপক্ষে নবী হন। নবীদেরকে যে নবী বানানো হয়েছে 40 বছর বয়সে সমস্ত নবীকে নবী বানানো হয়েছে। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যদি 40-এ যদি নবী বানানো হয়, আর এদিকে আল্লাহর দিকে ডাক দিচ্ছেন কতদিন? 950 বছর ধরে ডাক দিচ্ছেন। তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইয়া কওম, قال يا قوم إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। অনেক লম্বা আয়াত আছে এখানে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন আমরা সকলেই হচ্ছে দাঈ, এখানে সবাই দ্বীনি ভাই এবং সবাই হচ্ছে দাঈ। প্রত্যেকটা মানুষকে নিজের নিজের জ্ঞান অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে ডাক দিতে হবে এবং সফলতা আল্লাহর দিকে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে ডাক দিলেন, তারপরেও সফলতা পাননি। কি বলছেন? ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমকে রাত দিন আল্লাহর দিকে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, বলছেন আমি যতবার ডাক দিয়েছি তত বেশি তারা আমার কাছ থেকে দূরে সরেছে। বুঝতে পারছেন? যতবার ডাক দিচ্ছেন, যত বেশি আল্লাহর দিকে ডাক দিচ্ছেন, তত বেশি তারা দূরে সরছে। فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم। বলেন তো, নবীর সামনে আপনি কাউকে কোনো কথা বলছেন আর আপনার সামনে যদি সে কানে হাত ঢুকিয়ে দেয়, আপনাকে ভালো লাগবে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন আর তার কওমের লোকেরা কত নিকৃষ্ট লোক যে তারা নবীর সামনেই কানের ভিতরে এইভাবে
তারা আঙ্গুল দিয়ে দিচ্ছে, তারা কথা শুনতে চাইছে না। কাজে যুবকেরা, আমরা যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি, ভালো কাজের দিকে ডাক দিচ্ছি, আমরা কোনো মতেই আমরা ডুবে যাব না, বা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে মাইস হয়ে যাব না যে আমার কথা কেউ শুনে না। না, কিয়ামতের দিন হাদিসের মধ্যে এসেছে যে কিছু নবী হবেন যার সঙ্গে উম্মতে মুহাম্মাদিয়া সব থেকে বেশি জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন তো উম্মতে মুহাম্মাদিয়া আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সংখ্যা সব থেকে বেশি হবে কিয়ামতের দিন। জানেন, কিয়ামতের দিন এমন নবী হবেন, এমন নবী থাকবেন যার সঙ্গে হয়তো মাহুর রাজুলু ওয়ার রাজুলান, হয়তো একটা মানুষ অথবা দুটা মানুষও হতে পারে। হাদিসের কথা, একটা নবী তার অনুসারী মাত্র হয়তো একটা হবে অথবা দুটা হবে। আর এর থেকেও বড় দুঃখের বিষয় কোন নবীর জন্য, ওয়ালাইসা মাআহু ওয়া নাবিয়্যুন ওয়ালাইসা মাআহু আহাদ। সুবহানাল্লাহ, এমন নবী হবে যে তার সঙ্গে একটাও, তার অনুসারী একটাও হবে না। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল কি, যে দাওয়াতের কাজ করতে গিয়ে, সমাজকে ভালো করার দিকে চেষ্টা করতে গিয়ে আপনার ভাগিদারি, আপনার হিস্সেদারি, আপনার অংশ যতটা আপনার সমর্থ ততটা আপনাকে চেষ্টা করতে হবে। এবার আসেন আমরা আবার আমাদের দিকে ফিরে আসি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের সঙ্গে কিভাবে ব্যবহার করতেন, শাবাব যুবকদের সঙ্গে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, এই সম্পর্কে শুনেন। যুবকের কত গুরুত্ব, কত সম্মান, কত মর্যাদা। এই যে আপনারা যুবক আছেন, যুবকদের কত মর্যাদা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 18 দিন পূর্বে একটা লস্কর, একটা ফৌজকে পাঠাচ্ছেন যুদ্ধের জন্য। সেই ফৌজের মধ্যে বড় বড় সাহাবায়ে কিরাম আছেন। বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীর বুকে সবথেকে ভালো মানুষ কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফৌজ পাঠাচ্ছেন যুদ্ধের জন্য। সেই ফৌজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরামেরা আছেন। আর সেই ফৌজের কমান্ডার, সেই ফৌজের, সেই লস্করের যিনি সরবরাহ হবেন, তিনি কে? কমান্ডার কে? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন যুবক, তার বয়স কত জানেন? তার বয়স মাত্র 18 বছর। 18 বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সাহাবায়ে কেরাম যেই ফৌজের ভিতরে আছেন, সেই ফৌজের কমান্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 বছরের যুবক উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিচ্ছেন। কি বোঝা যাচ্ছে এই থেকে? এই থেকে বোঝা যাচ্ছে যে যুবকেরা যদি মনে করে ইসলামের পতাকা উত্তোলন করবে, তারা যদি প্রতিজ্ঞা করে, তবে ইনশাআল্লাহ তাআলা তারা ইসলামের ঝান্ডা সমস্ত সমাজে গাড়তে পারবে ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। কাজেই যুবকের দ্বারাই সমাজ পরিবর্তন হবে। তেমনি ভাবে বলেন তো, দাঈ কারা হবে? দাঈ, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। উনার বয়স কত ছিল? অত্যন্ত কম বয়স, যুবক উনি। সেই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠাচ্ছেন আর বলছেন, ইয়া মুআয ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله। হে মুআয, শোনো, তুমি যেখানে যাচ্ছ, যুবকেরা, আমাদের জন্য একটা বিশাল বড় এখানে শিক্ষা রয়েছে। কি? আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি বিতর্কিত বিষয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে কথা বলবেন না। বিতর্কিত বিষয়ে আপনি খবরদার কথা বলবেন না। আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি বলেন, আর না হলে আপনি কথা বলবেন না। যে উলামায়ে কেরামেরা যারা আছেন তাদেরকে আপনি নিয়ে যান, দিয়ে কথা বলেন। এখানে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঈ বানিয়ে পাঠাচ্ছেন, যুবক, আর বলে দিচ্ছেন, খবরদার শোনো, তুমি যেখানে যাচ্ছ তারা কিন্তু বেকুব, বোকা মানুষ নয়।
তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব আছে, তাওরাত আছে তাদের কাছে। কাজেই তুমি নিজেকে প্রস্তুত করে যাও, মানে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় সম্পূর্ণভাবে জেনে তুমি ওখানে নিজেকে প্রস্তুত করে সেখানে যাও। আর তারপরে তুমি তাওহীদের দিকে সর্বপ্রথমে মানুষকে ডাক দাও। তাহলে একটা মানুষ যদি তার ভিতরে শিরক থাকে, তাহলে আমরা তাকে প্রথমে তাওহীদের দিকে ডাক দিব। তারপরে তাওহীদ যদি মেনে নেয়, তাহলে তারপরে তাকে নামাজের কথা বলবো, আর তারপরে অন্যান্য ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে তার দিকে আমরা তাকে ডাক দিব। এই হচ্ছে ইসলামের বিধান। তারপরে দেখেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন, আপনার বলেন তো একটা চোখ, এই চোখ দিয়েছেন, এই চোখের দাম আপনি, মূল্য আপনি দিতে পারবেন? কেউ পারবে? কেউ পারবে না। কিন্তু এর বিনিময়ে যে আপনাকে এই চোখ প্রদান করেছেন, সেই তার কি আপনি ইবাদত করেছেন? তার সম্পূর্ণ হক আদায় করেছেন? করেননি। অনেকগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে সেই নিয়ামতগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বিষয় কি শেষ হওয়ার পূর্বে সেটাকে তোমরা গনিমত জানো, সেটাকে মূল্যবান জেনে তার উপরে আমল করার চেষ্টা করো। একটা হচ্ছে কি, শাবাবাকা ক্বাবলা হারামিক। আপনি যুবক আছেন তো, এই যুবক অবস্থা সব সময় থাকবে না। আপনার ভিতরে এখন রক্ত গরম আছে, কিছুদিন পরে এই রক্ত হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে, কিছুদিন পরে আপনি এমন অসুস্থ হয়ে যেতে পারেন যার পরে আপনি উঠতে পারবেন না, সুস্থ সবল হবেন না। কাজেই আপনার যৌবনকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতে আপনি লাগান, আল্লাহর ফরমাবরদারিতে আপনি লাগান। কাজেই এই যৌবনকে আপনি বেকার হতে দিবেন না। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। আপনি সুস্থ আছেন, আপনার অসুস্থতার পূর্বে এটাকে আপনি গুরুত্বপূর্ণ এবং এর মূল্য দেন। আর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং আপনি এখন ধনী আছেন, টাকা পয়সা আছে, এই সময় আপনি এই টাকাকে সঠিক জায়গাতে ব্যয় করেন আপনার ফকির হয়ে যাওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, এবং আপনি এখন ফাঁকা সময় আছেন তো আপনি আল্লাহর এই ইবাদত বেশি বেশি করেন। হয়তো পরবর্তীতে আপনি হয়তো ব্যস্ত হয়ে যাবেন আর আল্লাহর হক আদায় করতে পারবেন না। আর তেমনি ভাবে হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার জীবনকে মৃত্যুর পূর্বে এটাকে ভালো জেনে এটাকে আপনি মূল্য দেন এবং গুরুত্ব জেনে সঠিক জায়গাতে আপনি নিজের জীবনযাপন করার চেষ্টা করেন। তারপরে যুবকেরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। বলেন তো, আমরা যারা যুবক, যেহেতু যুবকেরই সম্পর্কে কথা হচ্ছে, আমাদের সমাজে সব থেকে বড় ফিতনা, এখানে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, কিন্তু বলেন তো সব থেকে বড় ফিতনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের উপরে সব থেকে বড় ফিতনা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? মহিলাদের ফিতনা। মহিলাদের ফিতনা হচ্ছে সব থেকে বড়, আর এর জন্য দায়ী হচ্ছি আমরাই। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখুন, আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষ হচ্ছেন দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কাজেই আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলকেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং এই মহিলাদের ফিতনা থেকে বাঁচার উপায় কি বলেন তো? বাঁচার উপায় হচ্ছে যে বিয়ে দেওয়া, বিয়ে করা। যুবকেরা যারা আছে তারা বিয়ে করবে, যুবতীরা যারা আছে তাদের গার্জেন তাদের বিয়ে দিয়ে দিবে। তবেই এই আজকের সমাজের মহিলাদের যে ফিতনা আছে, এই ফিতনা থেকে অনেকটা আমাদের সমাজ রক্ষা পাবে ইনশাআল্লাহ তাআলা।
কাজেই মেয়েরা যখন বড় হবে, সাবালিকা হবে, তাদের অবশ্যই বিয়ে দিয়ে দিন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খিতাব করে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের কাছে বাআত মানে শারীরিক শক্তি এবং টাকা পয়সা দুটোই যার কাছে আছে, সে যেন অবশ্যই বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যদি আপনি বিয়ে করে নেন তাহলে অন্য মেয়ের দিকে আপনার দৃষ্টি পড়বে না। বিয়ে করলে আপনি আপনার স্ত্রীকে দেখবেন, অন্য কোনো মেয়ের দিকে আপনার দৃষ্টি যাবে না। ওয়া আহসানু লিল ফারজ, এবং আপনার লজ্জা স্থানের আপনি হেফাজত করতে পারবেন। ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উজা, আর কোনো মানুষ যদি তার ভিতরে শারীরিক শক্তি না থাকে, অথবা মনে করছে আমি বিয়ে করে খাওয়াবো কি, এরকম মনে করছেন, তার জন্য অন্য আয়াত আছে, বলছি আপনাদেরকে এখনই, কিন্তু শুনেন, যদি কেউ মনে করে একান্ত যে না সে বিয়ে করবে না, তাহলে তাকে বেশি করে রোজা রাখতে হবে। আর এই রোজার মাধ্যমে তার যে যৌবনের চাহিদা আছে সেই চাহিদাটা কমে যাবে, আর সে হারাম থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানীয় মুসলিম সমাজ, আপনারা যারা মনে করছেন যে হয়তো বিয়ে করার পরে আমি খাওয়াবো কি, এটাই মনে করছেন, তো যুবকেরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা যুবক এবং যুবতীদের বিয়ের কথা বলছেন এখানে, যে তোমরা বিয়ে দিয়ে দাও, আর বলছেন কি, ইয়াকুনু ফুকারা, তারা যদি ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর ওয়াদা যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ের বরকতে আপনাকে ধনী করে দিবেন, এই হচ্ছে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। কাজী খবরদার, আপনি যদি আদর্শ সমাজ গঠন করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, তবে আপনার বাড়িতে আপনার ছেলে সাবালক হয়ে গেছে, আপনি তার বিয়ে দিয়ে দিন। আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, ভারত সরকারের যে নিয়ম আছে 18 বছর হওয়া, সেই আমি 18 বছর থেকে কমের কথা আমি বলছি না, সরকারের নিয়মের খেলাফ আমি বলছি না, কিন্তু আমি বলবো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সেই কথা, সেটা হচ্ছে সে যদি যুবতী হয়ে গিয়ে থাকে তাহলে আপনি তার বিয়ে দিয়ে দিন। বুদ্ধির কথা এখানে বলা হয়নি। মহিলারা আপনার ভালোবাসার বেশি যোগ্যতা রাখে, মহিলারা আপনার ভালোবাসা পেলেই যথেষ্ট, আর তাকে অন্য কিছু চাই না। কাজেই আপনারা বিয়েকে সরল সহজ করেন, বিয়েকে সরল সহজ করেন। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, কিন্তু আমি সেইগুলোর দিকে আমি যাচ্ছি না। আরো একটা কিছু হাদিস এই সম্পর্কে আরো শুনেন। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আপনারা জানেন যে আশারাহ মুবাশশারাহ বিল জান্নাহ, 10 জন সাহাবী পৃথিবীর বুকে ছিলেন, যাদেরকে শুধু 10 জনই নয়, আরো সাহাবায়ে কেরামেরা আছেন যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সাহাবী হচ্ছে জান্নাতি, এইভাবে বলেছেন। কিন্তু আশারা মুবাশশারা কেন বলে থাকি জানেন? আশারা মুবাশশারা মানে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই হাদিসের ভিতরে দিয়েছেন, তার জন্য তাদেরকে আশারা মুবাশশারা ফিল জান্নাহ মানে বলেছেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তারপরে আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামদের নাম দিলেন একই বৈঠকে, আর বললেন যে এরা হচ্ছে জান্নাতি। আচ্ছা বলেন তো, এই 10 জন সাহাবীর মধ্যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পৃথিবীতে তার নাম ধরে বলেছেন যে জুবাইরও জান্নাতি। জুবাইরের বয়স কত ছিল? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বৃদ্ধ মানুষ ছিলেন নাকি, যে তাকে এখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষ এখন কখন মরে যাবে কোনো ঠিক নেই, তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া যাক, এরকম ব্যাপার ছিল কি? না, মাত্র 17 বছর বয়স ছিল ওনার। সুবহানাল্লাহ, মাত্র 17 বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, না বরঞ্চ ওনার মাত্র 15 বছর বয়স ছিল।
জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 15 বছর ছিল। আর সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তালহা ইবনে উবাইদিল্লাহ, একটা নাম আমি আপনাদেরকে বললাম, তালহা বিন উবাইদিল্লাহ, ইনাকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। উনার বয়স কত ছিল? উনার বয়স মাত্র 16 বছর বয়স ছিল। 16 বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে মনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারও বয়স মাত্র 17 বছর ছিল। আরকাম বিন আবিল আরকাম 16 বছর বয়স। এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এবার আছেন কিছু সাহাবায়ে কেরামেরা আছেন যারা এই উম্মতের মধ্যে ইসলামের কাজের জন্য, জিহাদের জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য সব সময় আগে চলে আসতেন। এইরকম কিছু সাহাবায়ে কেরামদের নাম আপনাদের সামনে আমি নিচ্ছি। আপনারা শুনেছেন কোরআনকে যে সংকলন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার মধ্যে সর্বপ্রথম নাম কার ছিল? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বয়স মাত্র 13 বছর ছিল যখন উনি বদরের যখন যুদ্ধ হয়, সেই সময় মাত্র 13 বছর বয়স ছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর খুব পাহলমানি দেখাচ্ছেন, বলছেন যে আমি যুদ্ধ করতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মাত্র 13 বছর বয়স ছেলেটা, এ কি যুদ্ধ করতে পারবে? এর দ্বারাই সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করে দিলেন, যুদ্ধেতে নিয়ে গেলেন না। দেখেন, যুবক, মাত্র 13 বছরের যুবক, ইসলামের কত তার ভিতরে ভালোবাসা, ইমানের ভালোবাসা, ইমানের ভোল্টেজ, ইমানের পাওয়ার তার ভিতরে দেখেন। সে যুদ্ধ করার জন্য ময়দানে বারবার নেমে যাচ্ছে, চলে যাবে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করে দিচ্ছেন। তার মা, দেখেন, মা পৃথিবীর বুকে, এই যে আজকে যুবকের কথা বলছি, তো যুবক এবং যুবতী দুটোই, যদি আমরা আদর্শ সমাজ গঠন করতে চাই তো উভয়কে একই সঙ্গে নিয়ে যেতে হবে। শুধুমাত্র পুরুষের মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা, আদর্শ পরিবেশ গঠন করা, আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। মহিলাদেরকেও পুরুষদের মতোই সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে, তবেই আদর্শ সমাজ গঠন হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য মা, উনি করলেন কি? বলেন যে বেটা, তোমাকে যেতে হবে না। আল্লাহ রাসূল মানা করলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যেতে হবে না, তুমি করো কি? লেখাপড়া শুরু করো, লেখাপড়া শুরু করো। তো তিনি ইব্রানি জবান, ইব্রানি ভাষা, সেই সময় তাওরাত ইব্রানি ভাষাতে লেখা হয়েছিল। ইব্রানি ভাষা কেউ জানতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রানি ভাষাতে চিঠি আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি বললেন যে বেটা, তুমি ইব্রানি ভাষা শিখো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে চিঠিগুলো আসছে সেই চিঠিগুলোকে তুমি পড়ে শোনাবে। তো দেখেন, উনার ভাষা ছিল আরবি ভাষা। তো একটা ভাষা থেকে আর একটা ভাষা, আপনাকে যদি আমি বলি যে কেরালার যে মালয়ালম ভাষা আছে, ওই ভাষা আপনাকে শিখতে হবে, কতদিন লাগবে শিখতে? আপনাকে সময় লাগবে কি লাগবে না? যেহেতু ইব্রানি ভাষাটা সম্পূর্ণ আলাদা, আরবি ভাষা থেকে ইব্রানি ভাষাটা সম্পূর্ণ আলাদা। সেখানে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, এবং উনি মেহনত করে, চেষ্টা করে যে কোনো জিনিসকে শিখতে পারবেন, যে কোনো কাজকে করতে পারবেন। দেখেন, মাত্র 17 দিনে উনি ইব্রানি ভাষাকে শিখে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, কত উনার মেধা ছিল, কত ব্রেন ছিল, মাত্র 17 দিনে উনি ইব্রানি ভাষাকে শিখে নিলেন। তাহলে আজকের যুবকেরা যদি মনে করে যে আমরা কিছু বিপ্লব ঘটাবো, তাহলে তারা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই করতে পারবে। এবার আসেন, অনেকগুলো কথা আছে, কিন্তু তার মধ্যে আমি কয়েকজন ইমামের নাম আপনাদেরকে বলি, এবং তার মার কি অবদান আছে এই সম্পর্কেও আমাদেরকে একটু জানা দরকার। আপনারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? ইমাম শাফিঈ, যেমন এই যে আপনারা 4টা মাযহাব আছে, শুনেছেন না শুনেননি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, শুনেছেন তো? তো সেই শাফিঈ মাসলাক যার দিকে নিসবত করে শাফিঈ বলা হয়, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইদ্রিস, তার নাম ছিল
মুহাম্মদ ইবনে ইদ্রিস রাহিমাহুল্লাহ। আল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ওনার মা ছোটতেই আরবে নিয়ে চলে এসেছিলেন। তার বাড়ি কিন্তু সৌদি আরবে ছিল না, সৌদি আরব জগতে তার বাড়ি ছিল না, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তাকে তার মা নিয়ে এসেছিলেন। এবং উলামায়ে কেরামদের দারসে তার মা তাকে উজু করে আর সুন্দর করে তাকে পাঠাতেন আর বসাতেন উলামায়ে কেরামদের দারসে। তারপরে দেখেন উনি এমন একটা যোগ্য আলেম তৈরি হলেন যে তার লক্ষ লক্ষ এখন আতবা হয়ে গেছেন, তাকে অনুসরণকারী কোটি কোটি অনুসরণকারী পৃথিবীতে আছে। সেই ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম হতে তার এর পিছনে কার হাত ছিল? তার মার হাত ছিল। কাজে মা যদি যোগ্য হয় তাহলে তার ছেলে যোগ্য হবে। মসজিদে নববীতে একজন ব্যক্তি এসে একজন আলিমকে, মসজিদ নববী যারা আপনারা উমরা করতে গেছেন দেখেছেন অনেকগুলো চেয়ার রাখা থাকে ওখানে, আর বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামেরা ওই চেয়ারে বসে দার্স দেন। তো একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে সেই আলিমকে যে শেখ একটু বলেন তো আমি আমার ছেলের জন্য আমি কেমন, মানে ছেলেকে আমি আলিম বানাবো তার জন্য কি করতে হবে, ছেলেকে আলিম বানাবো তো কিভাবে পড়াবো, কি করতে হবে? তো বলেছে, জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছো? বলে যে হ্যাঁ বিয়ে করেছি। তো বলছেন যে তুমি এই প্রশ্নটা করতে দেরি করলে কেন? আপনারা শুধুমাত্র শুনেন যুবক সমাজ, শুধুমাত্র মহিলাদের সৌন্দর্য দেখে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার পরবর্তী জেনারেশনকে আপনি ভালো বানাবেন, মুত্তাকি বানাবেন, এই আশা করবেন না, এই আশা রাখবেন না। আপনাকে প্রথমে বিয়ের পূর্বেই দেখতে হবে সেই মহিলাটা দিনদার কি দিনদার নয়, তার চরিত্র ভালো কি ভালো নয়, শরীয়তের জ্ঞান তার কাছে আছে না নেই। যদি থাকে তাহলে আপনি তাকে বিয়ে করেন, আর তারপরে যে ছেলেটা হবে, প্রজন্ম আসবে, সে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন আগে আমাকে একটা ঘটনা শোনাচ্ছে। আচ্ছা, পৃথিবীর বুকে মুসলিমদের সংখ্যা কত জানেন? প্রায় 200 কোটি, 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, তার মধ্যে মুসলিমদের সংখ্যা হচ্ছে 200 কোটি। ইহুদিদের সংখ্যা কত? ইহুদিদের সংখ্যা কত? মাত্র সারা বিশ্বে ইহুদিদের সংখ্যা হচ্ছে 1 কোটি। কত? 1 কোটি ইহুদিদের সংখ্যা। এবং তারা সারা বিশ্বের সমস্ত বড় বড় জায়গাকে দখল করে রেখেছে, তারাই সারা বিশ্বকে পরিচালনা করছে। আমাকে এক ব্যক্তি বলছেন যে আপনি কি জানেন যে ইহুদিদের মধ্যে প্রত্যেকটা ছেলে মেধাবী হয় কেন? প্রত্যেকটা ছেলে বড় বড় ইঞ্জিনিয়ার হয় কেন? প্রত্যেকটা ছেলে বড় বড় অফিসার হয় কেন? তো আপনি শুনলে অবাক হবেন। উনি বলছেন, এর আমি সত্য মিথ্যা আমি বলছি না, কিন্তু উনি বলছেন কথাটা যে যখন ছেলে পিলেরা মার পেটে গর্ভধারণ করে, মার পেটে যখন গর্ভধারণ করে তখন তার মা, ছেলেটার মা করে কি, সেই ছেলেটাকে যদি মনে করে যে সায়েন্টিস্ট বানাবে তাহলে সে বেশি বেশি করে অঙ্ক পড়ে আর সায়েন্সের বই পড়ে। আমি তাসদিক করছি না, কিন্তু বলছে আমাকে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা, কিন্তু বলছে যে কোন ইহুদি যখন তার মার পেটে গর্ভধারণ করে সেই সময় তার মা সেই ছেলেকে বা সেই মেয়েকে যেটা বানাতে চাইছে সেই দিকে সে তা পড়াশোনা করে, যেন ছেলেটা হওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়। সায়েন্টিস্ট যদি মনে করে তাহলে সায়েন্সের বই পড়াশোনা করছে, ম্যাথামেটিক্স পড়ছে, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত বই হয়, ডাক্তার যদি বানাতে চায় তাহলে ডাক্তারের জন্য যে সমস্ত বই পড়তে হয় সেগুলো তার মা পড়ছে, এই কথা বলছে। তাহলে কেন তারা যদি এইরকম যদি হয় তাহলে তারা কেন সারা বিশ্বকে পরিচালনা করবে না? অবশ্যই করবে। আমাদের মধ্যে কেউ ভেবেছেন এখন পর্যন্ত যে আমার স্ত্রী, এখন আমার ছেলে পিলে হবে, আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তো আমার স্ত্রীকে বলি যে তুমি বেশি বেশি করে নামাজ পড়ো, তুমি কোরআন তিলাওয়াত করো, যেন তোমার কোরআন তিলাওয়াতের
প্রভাবটা, তোমার বেশি বেশি করে নেকির প্রভাবটা তোমার ভিতরে, তোমার শরীরের ভিতরে, একটা তোমার পেটের ভিতরে যে একটা ছেলে আছে তার উপরেও পড়ে। এই যেটা কি আমরা কোনোদিন জীবনে ভেবেছি? আমরা কোনোদিনই ভাবিনি। কাজেই আমাদেরকে এখন থেকে মানে ছেলেপিলের জন্মের পূর্বেই আমাদেরকে ভাবতে হবে। আর ছেলেপিলেকে যদি ভালো বানাতে চান তাহলে আপনার জীবন সঙ্গী, আপনার মেয়েকে ভালো করতে হবে, তবেই আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন মায়ের কত বড় ভূমিকা। ছেলেকে ভালো করতে, ছেলেকে আদর্শ বানাতে মায়ের কত বড় ভূমিকা, এই সম্পর্কে দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটতেই উনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, উনি কেঁদে কেঁদে দোয়া শুরু করলেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দুয়ার বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, তার দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছেন। আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে এখানে কি বোঝা গেল যে তার মায়ের কত বড় অবদান ছেলেকে তৈরি করাতে মায়ের কত বড় অবদান। আজকালকের মাদেরকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। তেমনি ভাবে আজকালকের একজন আলেমের নাম আপনারা শুনেছেন, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শুনেছেন? শেখ সামাহাতুল শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি সৌদি আরবের বড় মুফতি ছিলেন। এবং আমরা অনেক সময় ফতোয়ার সময় ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াকে কোট করে থাকি যে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, উনি এই বিষয়ে এই ফতোয়া দিয়েছেন, এই কথা আমরা বলে থাকি। আপনারা বিভিন্ন মাশায়েখ উলামায়ে কেরামদের মুখে শুনেছেন। জানেন, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনার খালা এসে উনার মাকে, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, পৃথিবীর সৌদি আরবের বুকে সব থেকে বড় আলেম, সৌদি আরবের প্রিন্স, উনি যখন কোনো, উনার জীবিত কালের কথা বলছি আমি, যখন কোনো সিদ্ধান্ত নিতেন সেই সময় সেই আলিমকে, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে ডান দিকে বসাতেন আর জিজ্ঞেস করতেন যে আবুই, মানে হে আমার আব্বা, আবুই করে কথা বলতেন। সেই ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির খালা তার মাকে বলছে যে তোমার ছেলেটা তো অন্ধ হয়ে গেছে, কি করে খাবে? কি বলছে? যে তোমার ছেলে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনার সম্পর্কে বলছে যে তোমার ছেলে অন্ধ হয়ে গেছে, কি করে খাবে? দেখেন তো উলামায়ে কেরামেরা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাসারাত, আরবি ভাষা দুটা শব্দ আছে, একটা হচ্ছে বাসারাত আর একটা হচ্ছে বাসিরাত। বাসারাত বলা হয় চোখ দিয়ে দেখা, আর বাসিরাত বলা হয় দিল দিয়ে কোনো জিনিসকে ভাবা, এটাকে বাসিরাত বলা হয়। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির বাসারাতকে কেড়ে নিয়েছিলেন, মানে উনি চোখে দেখতে পেতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বাসিরাত দিয়েছিলেন, যার মাধ্যমে সৌদি আরবের যে কোনো হুকুম যদি জারি করা হলো, আদেশ জারি করা হতো, তাহলে ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে তার অনুমতি হলে তখন সেই ফতোয়াকে বা সেই আদেশকে সৌদি আরবে জারি করা হতো। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সম্মান দিয়েছিলেন, আর তার মা দোয়া করেছিলেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য। তাহলে বোঝা গেল কি যে যুবকের ভূমিকা সব থেকে বড়, যুবতীর ভূমিকা আদর্শ সমাজ গঠন করাতে সব থেকে বেশি থাকে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই আমরা যদি মনে করি যে আমরা একটা আদর্শ সমাজ গঠন করব, তাহলে আমাদেরকে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে হবে, এবং যুবক সম্পর্কে যে সমস্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সমস্ত হাদিসগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। আরো একটা কথা শুনেন, আদর্শ সমাজ যে আমরা গঠন করব এবং যুবকের যে ভূমিকা হবে, শুনেন ভাই ও বাবা, জীবন মা ও বোনেরা, আপনারা একটু নিজে নিজে অনুশোচনা করুন, একটু নিজে নিজে ভাবুন যে আপনি আপনার পরিবারকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, আপনি আপনার পরিবারকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আপনি একটু নিজে নিজে ভাবুন আপনি কার সঙ্গে উঠা বসা করছেন, আপনি একটু নিজে নিজে ভাবুন
আপনার সঙ্গে আল্লাহর, আপনার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেমন, আপনার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেমন, একটু নিজে নিজে ভাবুন। যদি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় তবে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনার সফল হবে ইনশাআল্লাহ তাআলা। আরো একটা কথা আপনাদেরকে আমি একটু বলি, শুনেন। একটা বড় মানুষ যদি আপনার সামনে আসে, আপনি যাকে দেখে ভয় করেন, তো আপনি কি তার সামনে কোনো ভুল কাজ করতে পছন্দ করবেন? চাইবেন যে আপনার মাধ্যমে কোনো ভুল হোক? কোনো মতেই চাইবেন না। কাজেই যে কোনো গুনাহ করার সময় যদি কোনো গুনার কাজ করতে যান, খবরদার আল্লাহকে স্মরণ করেন, মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন এবং আপনার কথা শুনছেন, এবং সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে দেখাবেন। এই কথা যদি আপনার মনে থাকে তাহলে আপনি কি গুনার কাজ করবেন? আপনি করবেন না। আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি গুনার কাজ করবেন না। আর একটা কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে কত বেশি সহায় এবং কত যে দয়ালু আপনি কল্পনা করতে পারবেন না। বলেন তো, আপনি যুবকেরা, যুবতীরা শুনে রাখুন, আমি, আপনি, আমরা গোপনে যে সমস্ত গুনাহ করে থাকি, মোবাইল আছে তো সবার কাছে, এই যে মোবাইল সমস্ত কিছু নোট হচ্ছে, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, মোবাইলটা একটা নিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এই মোবাইল সম্পর্কে জিজ্ঞেস করবেন, আপনি মোবাইলকে কিভাবে ব্যবহার করেছিলেন। তো বলেন তো, আপনি, আমি গোপনে যে সমস্ত গুনাহ করি, এই গুনাহ যদি অপরের সামনে প্রকাশ হয়ে যায় তাহলে কেউ কাউরি সম্মান করবে? আপনি একটু ভাবুন, আপনার গুনাহ অপরের সামনে প্রকাশ হয়ে গেল, জানতে পারলে যে আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলেছেন, অথবা আপনি কোনো জায়গাতে এমন কোনো কাজ করেছেন যেটা আপনি অপছন্দ করবেন, কেউ জানতে পারলে, তাহলে প্রত্যেকটা মানুষের গুনাহ প্রত্যেকটা মানুষের উপর যদি প্রকাশ হয়ে যায় তাহলে কেউ কাউরি সম্মান করবে? কেউ কাউরি সম্মান করবে না। কাজেই কিয়ামতের দিন যখন আপনার রেজিস্টারকে, আমার রেজিস্টারকে, আমার আমল নামাকে মালায়ে সমস্ত সারা পৃথিবীর মানুষের সামনে আমাদের রেজিস্টারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আর সেই গুনাহগুলোকে সারা বিশ্বের মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ আপনি কি করেছেন, আপনি কোন নেকির কাজ করেছেন, কোন গুনার কাজ করেছেন, সমস্ত কিছু সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, তখন আপনার সম্মান, আপনার মর্যাদা থাকবে? কোনো মতেই থাকবে না। কাজেই হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আপনি নিজের নফসের মুহাসাবা করেন, অনুশোচনা করেন, ভাবুন। আপনাকে জিজ্ঞেস করার পূর্বে, আপনার মুআখাযা হওয়ার পূর্বে এখন থেকে আপনি প্রস্তুতি নেন কিয়ামতের জন্য, তবেই আপনি একটা ভালো নফস তৈরি করতে পারবেন এবং আদর্শ পরিবার গঠন করতে পারবেন, আদর্শ সমাজ গঠন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর ধরে খিদমত করেছি। যুবকেরা শুনুন, কত সুন্দর হাদিস। বলছেন যে 10 বছর খিদমত করলাম, কোনো কাজ করে অথবা কোনো কাজ না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিনই বলেননি যে এ আনাস তুমি এই কাজটা কেন করলে অথবা এটা কেন করলে না, এই কথা কোনোদিনই করেননি। কাজেই আমরা যারা যুবক আছি, আমরা সমাজের বুকে চলাফেরা করতে গিয়ে এমন কোনো কাজ আমাদের মাধ্যমে যেন না হয় যে আমাদের বড় যারা আছে তারা আমাদেরকে বলবে যে ভাই তুমি এই কাজ কেন করলা, এইরকম প্রশ্নের সম্মুখীন যেন আমাদেরকে না হতে হয়। এই কথাটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাচ্ছি। কাজী ভাই ও বাবা জীবন, মা ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেকে পরিবর্তন করুন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরিবর্তন করবেন। এবং আদর্শ সমাজ গঠন করতে, আদর্শ পরিবার গঠন করতে আপনারা সকলেই আপনাদের নিজের নিজের সাধ্যমতো অংশ প্রদান করুন, তবে ইনশাআল্লাহ আমরা একটা আদর্শ সমাজ এবং আদর্শ পরিবার গঠন করতে পারবো। মা ও বোনেরা, আপনারা বিশেষ করে পর্দানাশী হওয়ার চেষ্টা করেন, বিশেষ করে পর্দানাশী হওয়ার চেষ্টা করেন। আর একটা কথা শুনেন,
হারামের মাধ্যমে কোনোদিনই বরকত হবে না। আমাদের সমাজকে হারাম মুক্ত সমাজ করতে হবে। যুবকেরা অনেকেই আছে, যুবতীরা আছে, প্রত্যেকটা বাড়িতে বন্ধন ব্যাংক হয়ে গেছে। ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বন্ধন ব্যাংক, ব্যাংকের সঙ্গে সবাই লেনদেন করছে। সুদের সঙ্গে জড়িত কিভাবে হবে? যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জিহাদের ঘোষণা করে রেখেছে। কি করে আপনার বাড়িতে বরকত হতে পারে? কোনো মতেই সম্ভব নয়। কাজেই আপনি যদি আদর্শ পরিবার গঠন করতে চান, আদর্শ সমাজ গঠন করতে চান, তাহলে সুদকে ত্যাগ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। এবং বিশেষ করে মা ও বোনেদেরকে আমি আপনাদেরকে বলবো, আপনারা পর্দার মাধ্যমে নিজেকে পর্দা করেন। আল মারআতু আওরাতুন, মানে মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই পর্দা, সম্পূর্ণই পর্দা। কাজী মা বোনেরা, আপনি কোনোদিনই চাইবেন না যে আপনার স্বামী অন্য কোনো মেয়েকে দেখুক। কাজেই আপনার স্বামীটাও চাইবে না যে আপনাকে কোনো মেয়ে, কোনো পুরুষ দেখুক। এই জন্য আপনাকে পর্দা করতে হবে এবং আপনাকে ভালোভাবে বাড়ি থেকে ঢেকে, নিজের শরীরকে, অঙ্গ প্রত্যঙ্গকে, সৌন্দর্যকে ঢেকে বাড়ি থেকে বের হতে হবে। তবেই আমাদের সমাজ, যুবক সমাজ ফিতনা থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমাদের যুবক এবং যুবতীদেরকে সকলকেই হেদায়েত প্রদান করেন এবং আমরা যেন আদর্শ সমাজ গঠন করতে সবাই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করি। কোরআন এবং হাদিসের মাধ্যমে যেন আদর্শ সমাজ গঠন করতে পারি। সবাই যেন আমরা দাওয়াতে আল্লাহর কাজ করতে পারি, ভালো পরিবার গঠন করতে পারি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে পারি, হকের দিকে আহ্বান করতে পারি, নামাজের দিকে আহ্বান করতে পারি, পর্দা করতে পারি, মা বোনদেরকে পর্দা কুনাসি বানাতে পারি। তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন মহিলাদের ফিতনা থেকে যেন সমাজকে মুক্ত করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যদি আপনাদের কোনো এই সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। জি হ্যাঁ, বলেন। কি আমরা সরকাররা কিছু পয়সা দিয়ে আমাদের বেতন বলে কিছু পয়সা বাঁচলো, পয়সাটা আমরা চিনি ভাগ করে খাই, খাওয়া কি যায় না? কোনো কাজে লাগাবো পয়সাটা? মসজিদের উপলক্ষে মুষ্টি দেওয়া হয়, 10 টাকা হোক, 10 টাকা, 10 টাকা মাথা করে সরকারের কাছে পয়সাটা জমা হয়। ওখান থেকে আবার মসজিদ কমিটি থাকে। তো এই পয়সাটা মসজিদের জন্য উঠাচ্ছে, কিন্তু কিছু অংশ দিচ্ছে, কিছু অংশ সরকারকে দিচ্ছে। ওই টাকাটা আবার চিনি খাচ্ছে বা মাংস খাচ্ছে দলকে নিয়ে। না, দেখেন, দুই প্রকার হক আছে। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। এই যে টাকাটা যেটা আপনারা সর্দার মোড়লের কাছে জমা করছেন, এই সর্দার মোড়লের কাছে জমা করা টাকা, এটা হচ্ছে মানুষের হক, বান্দার হক। আপনি যদি খেয়ে নেন তাহলে কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। এটা বান্দার হক। খবরদার, যেই কাজের জন্য সমাজের লোকেরা মুষ্টি উঠাচ্ছে, টাকা দিচ্ছে, সেই খাতাতেই আপনাকে ব্যয় করতে হবে। আপনি সেই টাকাকে নিজের মনে যদি খরচ করেন অথবা অন্যায় কাজে যদি ব্যবহার করেন, নিজের আনন্দ ফুর্তিতে খরচ করেন, তাহলে এটা আপনার জন্য বৈধ হবে না। কাজেই আপনারা আল্লাহর ভয় করুন, আপনারা আল্লাহর ভয় করুন। এবং এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এই সম্পর্কে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা হালাল পদ্ধতিতে আমাদের সকলকে জীবনযাপন করার তৌফিক প্রদান করেন, আমিন। জি না, বলছে যে বিয়ের পরে এবং মাতা পিতা মারা যাওয়ার পূর্বে সন্ততিদের ভাগ বন্টন করে দিতে হবে, এইরকম কোনো হাদিস নেই। এইরকম কোনো হাদিস নেই যে মারা গেছে আর আপনি মানে মরে যাওয়ার পূর্বে আপনি মনে করছেন যে আপনার টাকা পয়সা, আপনার জমি জায়গা ছেলেপিলেদেরকে দিয়ে দিবেন, এইরকম কোনো হাদিস নেই। আপনার মৃত্যুর পরে আপনার ছেলেপিলেরা অংশীদার হবে। কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে দিতে চান তাহলে জীবিত অবস্থায় সমান সমান দিতে হবে। ছেলে মেয়েদেরকে সমান সমান দিতে হবে। এটা নয় জীবিত অবস্থায় আপনি ছেলেদেরকে 1 বিঘা দিলেন আর মেয়েদেরকে হাফ বিঘা দিলেন, না, এই কাজ করা চলবে না। মৃত্যুর পরে তারা অংশীদার হবে এবং মৃত্যুর পূর্বে আপনি
যে আপনার ছেলে মেয়েদেরকে টাকা পয়সা ভাগ দিয়ে দিবেন, এরকম খবরদার করবেন না। এরকম হলে আপনি অনেক দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, ছেলে পিলেরা মা বাবাকে দেখে না। এর কারণ একটা, এটা হচ্ছে যে তার সন্তান সন্ততিদেরকে তার সমস্ত সম্পদ মৃত্যুর পূর্বেই তারা বিতরণ করে দিচ্ছে। কাজে খবরদার এই কাজ আপনারা করবেন না। এটা কি এবং এটা এটা হারাম, কোনটা হারাম কোনটা হালাল শুনেন, বেনামাজির বিয়েতে যাওয়া যাবে কি যাবে না, দাওয়াত দেয় তো, এই সম্পর্কে জিজ্ঞেস করেছে। আমি সম্ভবত শেখ আনোয়ার হক ফৈজি হাফিজাহুল্লাহর একটা ফতোয়া আমি শুনেছি। উনি বলছেন যে যদি কোনো কাফেরও আপনাকে দাওয়াত দেয় আর যে খাদ্যটার দিকে আপনাকে দাওয়াত দিচ্ছে সেটা যদি হালাল হয়, তাহলে তার দিকে আপনি সেই হালাল দাওয়াতে আপনি যেতে পারেন, যদি খাদ্যটা হালাল হয়। এবার থাকলো বেনামাজি যদি হয়, তো বেনামাজির সম্পর্কে এত কঠিন ফতোয়া আছে যে সে যদি মারা যায় তাহলে তাকে মুসলিমদের কবরস্থানে পর্যন্ত দাফন করা যাবে না। বুঝতে পেরেছেন? বেনামাজি যদি মারা যায় তাহলে মুসলিমদের কবরস্থানে পর্যন্ত তাকে দাফন করা যাবে না। কাজেই আপনাকে যদি মনে হয়, একটা কথা শুনেন, আমরা যারা উলামায়ে কেরামের আছি বা যারা দায়ী আছি, দ্বীনী ভাই আছি, আমাদের সব সময় কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি যেখানে যাব সেখানে যেন দাওয়াতি কাজ হয়। বুঝতে পেরেছেন? সব সময় দাওয়াতি কাজের উদ্দেশ্যে কিন্তু যাই। একটা বিয়েতে গেলাম, সে মুসলিম নামাজি বেনামাজি যা আছে, সেখানে যাওয়ার পরে আপনার যদি চিন্তাধারা থাকে আমি সেখানে গিয়ে যদি কোনো মুনকার কাজ হয়, মনে করেন যে সেখানে হয়তো বেপর্দা বেহায়াই চলছে, অথবা সেখানে হয়তো গান বাজছে, অথবা এমন কোনো হারাম কাজ হচ্ছে, সেখানে গেলে আপনি মুনকারের ইনকার করতে পারবেন, আপনি বলতে পারবেন, তো সেখানে আপনাকে যাওয়া বাধ্যতামূলক, আপনাকে যাওয়ার প্রয়োজন আছে। আপনি যদি মনে হয় যে আমি তার বিয়েতে গেলে হয়তো সেই লোকটাকে বলো, ভাই আমি তোমার কাছে এসেছি, তুমি মুসলিম বলে তোমার কাছে এসেছি, কিন্তু তুমি যে বেনামাজি তার জন্য কিন্তু আমি তোমার এই দাওয়াত থেকে চলে যেতে চাইছি, আমি তোমার দাওয়াত থেকে চলে যেতে চাইছি। সহিহ বুখারীতে কয়েকদিন আগে পড়াচ্ছিলাম আমি, তাতে দেখতে পাচ্ছি যে কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি দাওয়াত দেয় আর সেই দাওয়াত দিতে গিয়ে, দাওয়াত খেতে গিয়ে কোনো মুনকার কাজ যদি দেখে, তাহলে সেই দাওয়াত খাবে কি খাবে না, এই সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় নিয়ে এসেছেন একদম বুখারীর মধ্যে। উনি বলছেন যে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে যে উনারা বিয়েতে গেছেন আর কোনো মুনকার কাজ যদি দেখেছেন সেই বিয়েতে, তাহলে বিয়ে খাননি, ওখান থেকে ঘুরে চলে এসেছেন। এইরকম হাদিসের মধ্যে এসেছে। কাজেই আমরা যারা দায়ী আছি, দ্বীনী ভাই আছি, আমাদের সব সময় এই চিন্তাধারা থাকবে, যেখানেই আমি যাব আমার উদ্দেশ্য থাকবে যে দাওয়াতে কাজ করব, আমরা দাওয়াতি কাজ, দাওয়াতি উপলক্ষে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক প্রদান করেন, আমিন। কাফন পরার সময় চুল গাঁথা যাবে কি যাবে না, এটা ও আচ্ছা আচ্ছা, ওটা জানা নেই আমার, বলতে পারছি না, ওটা আমার জানা নেই। আল্লাহু আ'লাম। জি দেখেন, আন্দোলন কি রকমের আন্দোলন বলছেন, কিসের কি রকম আন্দোলন করছেন? আন্দোলন শুনেন, মানে ইসলামে মুসলিম রাষ্ট্র যদি থাকে, মুসলিম রাষ্ট্রের বিপক্ষে আন্দোলন করা যাবে না। সৌদি আরব আসে মনে করেন, সৌদি আরবের বিপক্ষে আন্দোলন করা যাবে না। সেখানকার লোকেরা যদি মনে করে যে আমি সরকারের বিপক্ষে আন্দোলন করব, সেই আন্দোলন করা জায়েজ নয়। বুঝতে পেরেছেন? এবার থাকলো ভারতবর্ষে, যেহেতু ভারতবর্ষের সংবিধান আপনাকে আপনার অধিকার নেওয়ার জন্য আন্দোলনের অধিকার দিয়েছে, আন্দোলন করার আপনাকে অধিকার দিয়েছে, তো যদি হালাল পদ্ধতিতে হয় তো আপনার ভারতের আইন অনুযায়ী আপনি করবেন, কিন্তু এমন কাজ
করবেন না যেখানে আপনার অথবা আপনার দিনের ক্ষতি হবে। এইভাবে আন্দোলন করা যাবে না। কিন্তু আপনার হক নেওয়ার জন্য আপনি বৈধভাবে আপনি প্রোটেস্ট করতে পারেন, যেটা আপনাকে ভারত সরকারও আপনাকে অনুমতি দিয়েছে। কিন্তু মুসলিম শাসকের বিপক্ষে আন্দোলন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবন মা বোনদেরকে বলা হচ্ছে আপনারা দয়া করে বেরিয়ে যান, আপনারা বের হবেন, তারপরে পুরুষেরা বের হবে ইনশাআল্লাহ তাআলা। বলেন 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 বলেন। হ্যাঁ আচ্ছা, এই সম্পর্কে ইনশাআল্লাহ এই সম্পর্কে পার্সোনাল কথা বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার ম্যাটারটা যেহেতু বড় ম্যাটার আছে, ইনশাআল্লাহ পার্সোনাল বলা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পার্সোনাল বলছি আপনাকে, আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক জীবন প্রদান করুন।